আসসালামু আলাইকুম। আমি এমডি আছেন দুবাই প্রবাসী, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন যে জায়গাটা দাঁড়াই আছি, এই জায়গাটা কিন্তু অনেক ব্যস্ততম একটা এরিয়া। এই যে দেখেন আপনার এদিক থেকে সব গাড়ি আসতেছে, এদিক থেকে গাড়ি আসতেছে। তারপর এই যে আমি যেখানে দাঁড়াই আছি আমার সামনে একটা সাইড, এই যে এই সাইডটা একটু দেখাও। এই যে আমার সামনে একটা সাইড, এদিক থেকেও গাড়ি আইতেছে, এদিক থেকে গাড়ি আসতেছে। আবার এই যে আমার অপার সাইড যেটা আছে, এদিক থেকে কিন্তু প্রচুর গাড়ি আসতেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন, আসলে দুবাই তো অনেক ব্যস্ততম একটা শহর, আমরা সবাই জানি। তো চলাও, দুবাই একটা ব্যস্ততম শহর আমরা সবাই জানি। তো এই জন্য এদেশের মানুষের সবচেয়ে ভালো লাগে, মানে রাস্তাঘাটগুলো এত উন্নত, এত সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যদি কেউ না থাকে, কেউ বিশ্বাস করবে না যে দুবাই আসলে এত সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে হ্যাঁ, এদের যে দেখেন সুন্দর একটা প্লেস, এখানে গাড়ি মানে লোকজন পারাপারের জন্য আপনার সিগন্যালের ব্যবস্থা আছে, মানে আমাদের দেশের মতো না। মানে প্রত্যেকটা জায়গায় যেখানে মানুষ পারাপারের ব্যবস্থা আছে সেখানে সিগন্যাল আছে। তো সিগন্যাল ছাড়া কোনো মানুষ মানে রাস্তার ইচ্ছা মতো পার হতে পারে না, পার হওয়া নিষেধ আছে। যেহেতু এখানে সিগন্যালের ব্যবস্থা আছে, আপনি তো আপনার ইচ্ছা মতো আপনি পার হতে পারবেন না, তাই না? তো এখানে যে কথা আমি বলছিলাম, আপনার ওই প্রত্যেক জায়গায় মানে লোকজন পারাপারের জন্য এখানে সিগন্যালের ব্যবস্থা আছে। মানে সিগন্যাল না দেওয়া পর্যন্ত আসলে কোনো লোক এখানে পারাপার হতে পারে না। যদি পারাপার হয় তাহলে আপনার যদি ধরতে পারে। তো এদেশে তো আসলে আমাদের কোনো মাইধর কিছু না, মানে এদেশের যে ন্যাশনাল কার্ড আছে, ওই কার্ডটা নিয়ে নেবে আপনার কাছ থেকে এবং 500 দিরহাম আপনাকে জরিমানা দিয়ে মেরে দেবে। অন্য কোনো উপায় নেই, শুধু জরিমানা। তো এই সিস্টেমটা খুব ভালো লাগে আমার। আসলে কোনো কেউ যদি অপরাধ করে, মানে কেউ যদি আইনি বাইরে কোনো কাজ করে, আসলে তো ওর জন্য জরিমানা হয়, অন্য কিছু না। তো এটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যাচ্ছি অন্য আরেক জায়গায়, অনেক দূরে যাব, কারণ ভিডিও করতে আসছি, তো অনেকগুলো ভিডিও বানাবো, মানে এক এক করে সব আপলোড দেবো। অবশ্যই আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ সময় সুযোগ হয় না তো সব সময় আসলে বাইরে আবার ভিডিও করার। তো যেহেতু আজকে একটু সময় পেলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছু জায়গায় ঘোরার ভিডিও করার সুযোগ যখন আছে, তাহলে তো সুযোগটা কাজে লাগাই। তো ওই জন্য এখানে আসলাম। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।